হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিস কুকিং প্লেস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোরবানির ঈদ স্পেশাল খাসির নিহারি। আজকের এই রেসিপিটা আমরা সবাই খুব পছন্দ করি, তবে সচরাচর এটা খাওয়া হয় কোরবানির সময়। তাই আমি আমার স্টাইলে কিভাবে খাসির নিহারি রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই একটা পাত্রে আমি 1.5 কিলো পরিমাণ খাসির পা নিয়েছি, তবে একই রেসিপি আপনারা গরুর পা দিয়েও করতে পারবেন। এবার একে একে আমি সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আমি এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এবার 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবশেষে এখানে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। এখানে লং, এলাচ, দারচিনি আর 2টো তেজপাতা আছে। সব কিছুই আমি 4-5টা করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। দেব এখানে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। নিহারি দিচ্ছি 2 লিটার পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। পানি দেওয়া হয়ে গেলে এগুলো একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে দিব। এই পর্যায়ে নিহারিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত নিহারিগুলো সিদ্ধ হয়ে না আসছে। 1 ঘন্টার মাঝে নিহারিটা যথেষ্ট সিদ্ধ হয়ে এসেছে, আর এর মাঝে আমি ঢাকনা সরিয়ে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এই পর্যায়ে নিহারির গ্রেভিটা দেখতেই পাচ্ছেন অনেকটা পাতলা, তবে আরও কিছুক্ষণ জাল করার পরে গ্রেভিটা যথেষ্ট ঘন হয়ে আসবে। আমি খুব ভালোভাবে টেস্ট করে নিয়েছি, লবণ ঝাল সব কিছু পারফেক্ট আছে। তো এরই মাঝে আমি এটাকে হালকা আঁচে জাল দিতে দিয়ে অন্য আরেকটা চুলায় এর বাগারের প্রিপারেশনটা করে নিচ্ছি। প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টো শুকনো মরিচ আর 1 টেবিল চামচ রসুন কুচি। এবার এই সব কিছু আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা আস্ত দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে দেখতে পারবেন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে এই বাগারটাকে দিয়ে দিতে হবে নিহারির মাঝে। বাগার দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি, আর এরই মাঝে দেখতে পাচ্ছেন নিহারিটা কমপ্লিটলি রেডি। আমি আবারও বলছি, আপনারা একই রেসিপিতে কিন্তু গরুর পা দিয়েও করতে পারবেন। এবার চলে যাচ্ছি সার্ভিং ডিশে সার্ভ করতে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আপনাদের জন্য আরও মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।